আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হলো আমড়ার আচার। আর তেল ছাড়া এটি খুবই সুন্দর একটি আচার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই আচারটা তৈরি করতে আমাদের কি কি লাগছে সঠিক পরিমাপ সহ আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর এটি টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি 1 কেজি পরিমাপ আমড়া ছুলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এরকম করে স্লাইস করেছি চিকন করে। আমি এখানে চায়ের কাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি 1 কেজির জন্য। আর এটা দেওয়ার পর আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে 30 থেকে 35 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। যেহেতু টকে অ্যাসিডের পরিমাপ থাকে, তার কারণে চিনিটা গলে যাবে, তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পর এটা গলে শিরা তৈরি হয়ে যাবে। আমি 30 থেকে 35 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনিগুলো গলে কত সুন্দরভাবে শিরা হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে তৈরি করবার জন্য নিয়ে যাব। আমি আজকে যে আচারটা যে হাঁড়িতে তৈরি করব সে হাঁড়িটা বসিয়ে দিয়েছি চুলোতে। এখন আমরা যে চিনিটা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করব। চুলোর আঁচটুকু ধরিয়ে দিয়েছি। আমি আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করব। সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এই হলুদ এবং মরিচটুকু দেওয়ার কারণে আচারের কালারটা এতটা সুন্দর আসবে। ঠান্ডা হবার পর আপনারা অবশ্যই দেখতে পাবেন। কিছুক্ষণ পর আমি আবারও ভালো করে আর একটু নেড়ে দিয়েছি। এভাবে আমি মিনিট কয়েক এটাকে জাল করে নিব। এখন এখানে আমি বাজারে কেনা রাঁধুনি পাঁচফোড়নের প্যাকেটগুলো থাকে, সেখান থেকে আমি তেলে 1.5 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং আস্ত ধনিয়া আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1/2 চা চামচ অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, তবে ঝালটুকু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আমার সব কিছু দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর জাল করার পর কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে যদি আমরা আচারটুকু তৈরি করা হয় তাহলে খেতে অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকার জন্য। দেখুন আচারটা এভাবে টেনে আসলে আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। আমি আর এর চেয়ে বেশি টানাবো না, কারণ ঠান্ডা হবার পর এটা যেই আঠালো রসটুকু রয়েছে সেটা টেনে যাবে। আমি ঠান্ডা হবার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আচারের কালার এবং আচারটা খেতে অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর খুবই অল্প সময় এটাকে করা যায়। আজকের মতো আমি মৌসুমি জান এখানে বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।